আমরা সকলেই জানি বাংলাদেশের প্রধান একটি শহর হচ্ছে ঢাকা। কেননা ঢাকাই বাংলাদেশের রাজধানী। বাংলাদেশের সকল কার্যকলাপ চলে ঢাকাকে কেন্দ্র করেই। কিন্তু এই ঢাকা সম্পর্কে আপনি কতটুকু জানেন? হয়তোবা খুব বেশি জানেন, আর না হয়তোবা কিছুই জানেন না। কিন্তু আমি শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটা দেখলে আপনি ঢাকা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। সো চলুন শুরু করা যাক। ইতিহাস। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর একদম শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ঢাকা জেলার ইতিহাস। পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রত্নতাত্ত্বিক খনন কাজ থেকে প্রাপ্ত নিদর্শন থেকে জানা যায় বা অনুমান করা যাচ্ছে, ঢাকায় ৫ম থেকে ২য় খ্রিস্টাব্দে সমৃদ্ধ জনপদ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এবং এর বয়স আনুমানিক ২৫০০ বছর। কারণ এ ধরনের মৃৎপাত্র পাওয়া গেছে প্রাচীন পুণ্ড্রবর্ধন ও উয়ারি বটেশ্বর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে। কালের পরিক্রমায় ঢাকা প্রথমে সমতট, পরে বঙ্গ ও গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। খ্রিস্টীয় ১৩০০ শতাব্দীর শেষের দিকে মুসলমানেরা ঢাকা দখল করে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬ জুলাই ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করা হয়। সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখা হয়। সম্রাট জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এ নাম বজায় ছিল। ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকা সুবা বাংলার রাজধানী হলেও সুবা বাংলার রাজধানী বারবার পরিবর্তন করা হয়েছে। ১৬৫০ খ্রিস্টাব্দে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজার পতনের পর ১৬৬০ খ্রিস্টাব্দে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। এরপর ১৭১৭ সাল অবধি ঢাকা রাজধানীর মর্যাদা পায়, কিন্তু ১৭১৭ সালে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। এরপর ব্রিটিশ শাসন শুরু হলে তারা কলকাতাকে রাজধানী নির্বাচিত করে, আবার কমে যেতে শুরু করে ঢাকার গুরুত্ব। এরপর দীর্ঘকাল পরে ১৯০৫ সালে ঢাকা আবার তার গুরুত্ব ফিরে পায়। বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়। নামকরণ। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর মাঝামাঝি এসে চলুন জেনে নেওয়া যাক ঢাকা জেলার নামকরণের ইতিহাস। সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল, তাই এই মন্দিরের নাম রাখা হয় ঢাকেশ্বরী মন্দির, যা থেকে পরবর্তীতে এই অঞ্চলের নাম ঢাকা হিসেবে গড়ে উঠেছে বলেই জানা যায়। কিন্তু ঢাকা জেলার নামকরণ নিয়ে বেশ কিছু মতভেদ রয়েছে, আর এসবের মধ্যে আরো একটি জনপ্রিয় খবর হচ্ছে, মুঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম হয়ে যায় ঢাকা। তবে প্রাচীনকালে এই অঞ্চল সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীরনগর নামেই বেশি পরিচিত ছিল বলে জানা যায়। ইউনিক ইনফরমেশন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে এসে চলুন জেনে নেওয়া যাক ঢাকা জেলার কিছু ইউনিক ইনফরমেশন, যেগুলো হয়তোবা আপনি জানেন না। ঢাকা বাংলাদেশের রাজধানী, মহানগর বা বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগের একটি জেলা ও প্রধান শহর। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত। ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর। ভৌগোলিকভাবে ঢাকা একটি মেগা সিটি। ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা ১,৩২,১৫,৯০৭ জন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১৬.৮ ভাগ। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শহর। ঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। ৪০০ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় ৩০,০০০ জন লোক বাস করে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা জেলার কিছু দর্শনীয় স্থানের নাম। তবে তার আগে বলতে চাই, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
যদি বাংলাদেশের সকল জেলা সম্পর্কে এমন ভিডিও দেখতে চান তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ঘুরে আসতে হবে আমাদের প্লে লিস্টে, যেটির নাম বাংলাদেশের 64 জেলা। দর্শনীয় স্থান: চিড়িয়াখানা, শিশু পার্ক, জাদুঘর, স্টেডিয়াম সহ লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক, দর্শনীয় এবং আধুনিক বিভিন্ন ধরনের ছোট বড় জায়গা রয়েছে যেগুলোতে আপনি চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সেই সাথে আপনি কখনো এই সকল জায়গাগুলোতে গিয়েছিলেন কিনা আমাদেরকে জানিয়ে দিতে পারেন আপনার মতামতটি। সো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাস নিয়ে।